হাদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? ওসমান হাদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, ঠিক না? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, ঠিক না? তাহলে যুবকের যদি দুর্বলতা ভেজাল, ইমান ভেজাল থাকতো তাহলে গুলির সামনে যাইতো না। কথা বলে ঠিক কিনা? আপনাকে ইবাদতের জন্য বানিয়েছি, আল্লাহর গোলামির জন্য বানিয়েছি হুজুর। তাহলে আমরা কিভাবে বাচ্চাকে খাওয়াবো, কিভাবে পড়াবো, সব কিছু কিভাবে মেনটেন করব? হুজুর আপনি কি জানেন না আমাদের জমি চাষ করতে হবে, প্রতিদিন ফজরের পর পটলের বিয়ে ফুল সাজানোর জন্য যাওয়া লাগে, মানুষের বাড়িতে কাজের জন্য যাওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা তুমি মানুষের বাড়ির কাজের জন্য তুমি পাওনা দাও, যেই মালিকের কাজ না করলে তোমাকে সন্ধ্যাবেলা টাকা দিবে না, পয়সা দিবে না। আজ আমি আপনি ওই মালিকের গোলামি করার জন্য প্রস্তুত, যেই মালিক দুনিয়া মহব্বত করবে, আখিরাতেও মহব্বত করবে, ওই মালিকের ইবাদত বন্দেগী করতে আমার আপনার ভালো লাগে না? কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার দরকার আছে না নাই? কথা কয় না, মানে সবার উচ্চ আওয়াজে তো মাহফিল ভঙ্গে উঠবে। আওয়াজ দেন না, কাবারে ভাত খান নাই? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমাদের এত বাহানা আমি শুনব না, আমি তোমাদেরকে একটা সুন্দর কৌশল শিখাইয়া দেই। আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, তোমরা বিবি বাচ্চাদেরকে খাওয়াইবা, তোমরা সব কিছু করবা। কোন বান্দা অথবা বান্দি যদি ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ার পরে যদি জমিতে চাষ করতে যায়, পটলের বিয়ে ফুল শুকানোর জন্য যায়, জোহরের ওয়াক্ত পর্যন্ত আমি রব্বুল আলামিন বলে দিলাম তার সমস্ত কাজ আমি ইবাদতের মধ্যে গণ্য করে নিব। আল্লাহু আকবার। তাহলে সম্মানিত মুসল্লিগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুযোগ দিলেন, এরপর আমি রব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ তাআলার গোলামি করতে চাই না। যদি চাইতাম তাহলে দেখেন তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ভালো লাগে না। কেননা যদি ভালো লাগতো, প্রতিদিন আমি মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। মুয়াজ্জিন সাহেব শুধু একাই বলে না, তার সাথে আপনার আমার বিবেকও সাক্ষী দেয়। কথা বলেন ঠিক কিনা? যদি একেবারে সাক্ষী দেয়, সেই সময় মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এতক্ষণ ঘুমিয়েছিলেন। মুয়াজ্জিন যখন আযান দেয়, অনেক মানুষ আছে যে বলে, হাই রে ভিড়ের পানি কাটে চলে গেল, এরকম বলে না? বলে না? সেই সময় আল্লাহকে বড় মনে করে না, সেই সময় তার কাজকে বড় মনে করে। আল্লাহ বলে, বান্দারে তোমরা ইহকালে শান্তি যদি থাকতে চাও, পরকালে শান্তিতে যদি থাকতে চাও, তাহলে আমার ইবাদত, আমার গোলামি করো। কেন না তুমি ক্ষণস্থায়ী জীবনে তুমি এত টাকার পয়সার পাগল হয়ে গেছো, তুমি সব কিছুর পাগল হয়ে গেছো। কেন না তারা তোমাকে কিছুই দিবে না। ক্ষণস্থায়ী দুনিয়ায়, স্বার্থপর দুনিয়ায়, এখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা, তোমার বাবা তোমাকে চিনবে না, তোমার মা তোমাকে চিনবে না। কেন না আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে
এত সুন্দর কথা বলেছেন। কিয়ামতের ময়দানে যেই সন্তানের জন্য আপনি পাগল, সেই সন্তান আপনাকে চিনবে না। যেই বিবির জন্য আপনি পাগল, যেই বিবি চিনবে না। যদি আপনি সন্তানকে ডাক দিয়ে বলবে, ও পানের সন্তান, তোমার জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলি, মানুষের বাড়িতে কাজ করি, করে 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 তোমাকে এত বড় মানুষ করেছি, তোমাকে এমবিবিএস ডাক্তার বানাইছি, তোমাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বানাইছি। হায় রে, দুনিয়ার জগৎ বড়ই কষ্টকর, দুনিয়া জগৎ বড়ই কষ্টকর। সেই সন্তান যদি আপনাকে কোন কিয়ামতের ময়দানে মাকে ডাকতে বলবে, ও পানের মা গো, তুমি আমার জন্য সব কিছু দুনিয়ার মধ্যে বিলীন করে দিছো, কিন্তু আমি একটা নেকির কারণে আমি জাহান্নামের মধ্যে যাওয়া লাগতেছে গো মা। ও মা, একটা নেকির কারণে আমাকে আর মাপ পাইতেছি না, তুমি আমাকে একটা নেকি দাও, আমি জান্নাতের মধ্যে যাইতে চাই। মা বলবে, সন্তান রে, জীবনে তো আমার বিয়ে হয় নাই, তাহলে তুমি সন্তান কোথায় থেকে আসলা? জীবনে তো আমার বিয়ে হয় নাই, হায় রে, তুমি আমার সন্তান নাই। নিজের মা সন্তানের মুখে লাথি মারবে, জীবনে তো তোমার বিয়ে হয় নাই, আমার সন্তান কোথা থেকে আসলো? জীবনে তো বিয়ে হয় নাই, সন্তান কোথা থেকে আসলো? জীবনে তো আমার বিয়ে হয় নাই, স্বামী কোথায় থেকে আসলো? সেই দিন কোথায় গিয়ে আপনি দাঁড়াবেন? নিজের কবরের মধ্যে। নিজের আমল যদি ঠিক না হয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোমাদের যেই রকম মায়ের পেটে নিষ্পাপ করে জমিনের মধ্যে পাঠিয়েছি, যেই রকম তোমরা জন্মগ্রহণ করেছ, মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে তোমরা যেই রকম জমিনের মধ্যে আসছো, সেই রকম তোমরা যদি নিষ্পাপ হয়ে কবরের মধ্যে যাইতে পারো, তাহলে তোমার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে, সুন্দরময় আলোকময় কবর হয়ে যাবে। আর তুমি যদি গুনাহ নিয়ে কবরে যাও, তাহলে তোমার জন্য কবর সাপ বিচ্ছুর ঘর হবে, কবর পোকামাকড়ের ঘর হবে। সেই দিন তোমার আমার কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। সেই দিন কোথায় গিয়ে তুমি দাঁড়াইবা? সেই দিন তোমার আমার মতো নগণ্য গুনাহগারকে জাহান্নামের আগুন ছাড়ার কোনো উপায় হবে না, ঠিক কি না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর কয়ের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর কয়ের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে, ঠিক না? 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদত করেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের প্যারা বন্ধু, দুজাহানের বাদশা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন
জিবরাইল আমিনকে ডাকতে বলে, ও জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে একটা সুসংবাদ জানায়া দাও। যখন বিশ্ব নবী বসে আছেন, জিবরাইল আমিন যাওয়ার পরে মুস্কি মুস্কি হাসে আর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ও গো নবীজি, আপনি কি জানেন? রাসূল বললেন, ও জিবরাইল, তুমি কি বলবা? জিবরাইল আমিন ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ও গো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য জানিয়েছে। রাসূল বললেন, জিবরাইল রে, এত বড় কি সুসংবাদ দিবা, আর তুমি কেন মুস্কি হাসতেছ? জিবরাইল আমিন ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ও গো নবীজি, আপনি কি জানেন, যদি শোনেন, আমি একাই জিবরাইল হাসি নাই, আপনিও হাসবেন। আমি যেই রকম খুশি হইছি, আমার থেকে আপনি বেশি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন যখন এই কথা বলছে, বিশ্বনবী ডাকতে বলেন, ও জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এত বড় কি সুসংবাদ দিছে যে তুমি এত মুস্কি হাসো, তুমি এত পরিমাণ মুস্কি হাসো। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সুসংবাদটা বলবো নাকি? বিশ্বনবী বলে, জিবরাইল তুমি বলো দেখি, এত বড় কি সুসংবাদ দিল? জিবরাইল আমিন যখন এই কথা বলছে, জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জিবরাইল আমিন বিশ্বনবীকে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ও নবীজি, আপনার ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম کرام, সম্মানিত হাজির, গভীর মনোযোগ দিয়ে শোনেন। যখন এই কথা বলছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ও নবীজি, আপনার ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। নবীজি তো খুশি হওয়া তো দূরের কথা, নবীজির মন খারাপ হয়ে গেল। জিবরাইল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ও নবীজি, আমি তো খুশি ছিলাম, আমি মনে করলাম আপনি সময়টা হয়তো বা শুনলে, সুসংবাদটা শুনলে খুশি হয়ে যাবেন, কিন্তু শোনার পরে আপনার মনটা বেজার হয়ে গেল। কারণ কি? কারণ কি? নবীজি বললেন, জিবরাইল, আমি এই সুসংবাদটা নিতে চাই না, দ্রুত মালিকের কাছে ফেরত নিয়ে যাও। জিবরাইল আমিন ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ও নবীজি, কেন সুসংবাদটা আপনি নেবেন না? তাড়াতাড়ি আমাকে যদি আপনি একটা সামান্য জানাইতেন, একটু যদি সারাংশ জানাইতেন, তাহলে আমি খুশি হতাম এবং মালিকের কাছে প্রস্তাব দিতে পারতাম। নবীজি বলে, জিবরাইল রে, তুমি কি জানো আমার ৭০,০০০ উম্মত তো দূরের কথা, আমার ১৬,০০০ সাহাবী আছে, ১৬,০০০ সাহাবী পর্যন্ত এখনো পৌঁছে নাই, আমার গুনাহগার উম্মতেরা কোথায় যাবে? আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজির, তাহলে বিশ্ব নবী এত সুন্দর কথা জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল আমিন, আমি সুসংবাদটা নিব না, তুমি মালিকের কাছে সুসংবাদটা ফেরত দিয়ে দাও। কেননা তুমি কি জানো, আমার ১৬,০০০ সাহাবী আছে, আমার একটা উম্মত যতক্ষণ জান্নাতের বাইরে থাকবে, আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করব। এই কথা বলে কিয়ামতের ময়দানে বিশ্ব নবী সিজদায় পড়ে কান্নাকাটি করবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কাঁদবে। সেই দিন সমস্ত নবীরা নিজের চিন্তায় বেহুশ হয়ে যাবে, ইয়া নাফসি, ইয়া নাফসি করবে, কিন্তু আমার আপনার নবী ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে চিৎকার করবে। সেই দিন সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে শুধু উম্মতের জন্য দোয়া করবে। একদিক থেকে জাহান্নাম খাওয়ার জন্য যারা পাপী বান্দা আছে তাদেরকে আকর্ষণ করবে, তাদেরকে ধরার জন্য আসবে। সেই দিন তুমি আমি কোথায় যাব রে যুবক ভাইরা, বৃদ্ধা বাবাজিরা, অপর্দার অন্তরের মায়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবে। সেই দিন আমি আপনি কোথায় গিয়ে দাঁড়াবো?
আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আটকানো মুশকিল হয়ে যাবে। একদিকে বিশ্বনবী সিজদায় পড়ে কাঁদবেন, ইয়া উম্মতি বলে চিৎকার করবে। সেই দিন জাহান্নাম গর্জন করবে। জাহান্নাম যখন গর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আটকানো মুশকিল হয়ে যাবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে যখন আটকাতে পারবেন না, ইতিমধ্যে জাহান্নামের গায়ে সামান্য পানি দিবে। জাহান্নামের গায়ে পানি দেওয়া মাত্রই জাহান্নাম এত দূরে পিছনে দৌড়াবে। জাহান্নাম পিছনে যখন দৌড়ায়, নবীজি সেজদা থেকে মাথা উঠাইয়া ডাকতে বলবে, ওগো মালিক, এতক্ষণ পর্যন্ত আমি সেজদায় পড়ে তোমার কাছে দোয়া করলাম, এতক্ষণ পর্যন্ত কান্নাকাটি করলাম, উম্মতের জন্য দোয়া করলাম, এতক্ষণ পর্যন্ত জাহান্নাম পিছনে দৌড়াই না। আপনি সামান্য কি করলেন যে জাহান্নাম এত দূরে পিছনে দৌড়ায়? আল্লাহ রাব্বুল আলামিনকে যখন প্যারা হাবিব তু জাহানের বাদশাহ যখন এই কথা বলছে, সঙ্গে সঙ্গে ডাকতে বলে, বন্ধুরি, আমি সামান্য জাহান্নামের গায়ে পানি দিলাম। জাহান্নামের গায়ে পানি দেওয়া মাত্রই জাহান্নামের দৌড়ে পিছনে দৌড়ায়। নবীজি বলে, ওগো মালিক, এমন কি পানি দিলে যে জাহান্নাম পিছনে দৌড়ায়? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব, তুমি কি জানো না, এটা কোনো জমজম কুয়ার পানি নয়, এটা কোনো সাধারণ পানি নয়, এটা কোনো টিউবওয়েলের পানি নয়, এটা কোনো সমুদ্রের পানি নয়, এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। আল্লাহ, গুনাহগার বান্দার চোখের পানি। এই গুনাহগার বান্দারা গভীর রজনীতে উঠা আমার কাছে দোয়া করছে, ফজরের সময় উঠা তাহাজ্জুদের নামাজ পড়ছে।